জড়িত ছিল তাদের বিচার করে গোটা সমাজকে ঐক্যবদ্ধ করে একটা রিফর্ম এন্ড রিকনসিলিয়েশন প্রক্রিয়ার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ নির্মাণ ডক্টর ইউনূস সেই দিকে যেতে পারেন নাই। তার সামনে সুযোগ ছিল সিঙ্গাপুরের ফাদার এবং প্রতিষ্ঠাতা লি কুয়ান ইউর মতো একজন বেনিফিট কিছুটা মনে করেন সাময়িক সময়ের জন্য কঠোর হয়ে দেশের অর্থনীতি অবকাঠামোকে একটা পর্যায়ে নিয়ে গিয়ে মানুষকে উন্নত জীবন যাপন দান করা ডক্টর ইউনূসের সরকার সেটাও ভাবেন নাই। ডক্টর ইউনূসের সামনে সুযোগ ছিল মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদের মতো বাংলাদেশকে একটা উন্নত রাষ্ট্রে পরিণত করার প্ল্যান পরিকল্পনা নেওয়া। ডক্টর ইউনূস সেই পথেও যান নাই। তাই ডক্টর ইউনূস লি কুয়ানের পথে যান নাই, মাহাথির মোহাম্মদের পথে যান নাই, নেলসন ম্যান্ডেলার পথেও যান নাই। তিনি এখন যেই দিকে আছেন একটা নির্বাচন ওই কোনো মতে বিদায় নেওয়া। কিন্তু তারা যেই পলিসি দেখাচ্ছেন তাতে নির্বাচন হবে না। তাতে নির্বাচনের আগে অনেক ধরনের ফ্যাসিস্ট তৈরি হবে, গুপ্ত হত্যা হামলা বাড়বে এবং এতে ইন্ধন দিবে প্রশাসনের মধ্যে থাকা, আর্মিতে থাকা, পুলিশে থাকা, সচিবালয়ে থাকা, উপদেষ্টাদের মধ্যে থাকা হাসিনার লোকেরা। আমাদের শ্রমিক নেতা আব্দুর রহমানকে তাকে যারা মেরেছে সেটা যদি তার কাছ থেকে জানি জেসার পুলিশের গাড়ির সামনে একটা গাড়িতে তুলে নিয়েছিল 100% আমি বলতে পারি এইখানে গোয়েন্দা সংস্থার লোকেরা আইন শৃঙ্খলা বাহিনীর জড়িত। তাহলে ওয়াই বিপি নূর ওয়াজ টার্গেটেড? কেন বিপি নূরকে আক্রমণ করা হয়েছে? বাকিদেরকে মেসেজ দেওয়ার জন্য। আব্দুর রহমানকে এই আক্রমণ করা হয়েছে। কাজেই আপনাদেরকেও সংগ্রাম করে বেঁচে থাকার জন্য প্রস্তুত থাকতে হবে। শুধুমাত্র মুখে বললে হবে না, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। বাধা দিলে ভাত পেয়ে লড়াই, সেই লড়াই জিততে হবে। যেখানে বাধা আসবে সেদিন আমরা এখানে ভুল করেছিলাম, আমরা যদি কাউন্টার প্রতিবাদ করতাম আমরাও দেখাই দিয়ে করতাম। আর মার খাওয়া যাবে না, আর মারব না, হয় মারব। আপনারা প্রস্তুত নেবেন। আমার নামে প্লিজ আমার নামে স্লোগান দিয়ে আপনার এগুলো বলা যে বিপিনুর ভয় নাই রাজপথ ছাড়েন। আমি কি 7 বছরের রাজপথ ছাড়ছি? আমি কি ভয় পেয়েছি? এইখানে যদি আমি একটু আড়ালে যেতাম, পাশে দাঁড়াতাম, আমার গায়ে আক্রমণ করতে পারতাম।